হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আমি মনে করি যে আজকের ভিডিওটা অনেক ইউনিক এবং ইন্টারেস্টিং হতে চলেছে, যা আপনারা দেখে খুব মজা পাবেন। তো আর এক মুহূর্ত মিস না করে চলুন মূল ভিডিওটিতে যাওয়া যাক। তো ভিউয়ার্স, আমরা প্রথমে একটা ভিডিও দেখব। ওটার মধ্যে দেখি ভাই একজন স্টার মেকার অর্থাৎ সিঙ্গার হতে চান। এখন দেখি উনি কি সিঙ্গার হতে পারেন কিনা। Oh my god! Wow! ভাই ভাইয়ের গানের গলা তো দেখতেছি অনেক সুন্দর এবং রেকর্ডিংটাও অনেক সুন্দরভাবে হয়েছে, কারণ ভাইটা টিকটকার, তো টিকটকারদের ভয়েস এরকম হয়েই যায়। হালাই কি হার্ট ফেল করবে? ভাই নতুন জামাই হয়েছে তো কি হয়েছে, ওনার কি মান সম্মানে লাগবে না নাকি? শুরু করছে এটা তো কোনো বিষয় না, কারণ ওনার টার্গেট হইতেছে উনি মিষ্টিটা খাবেই। ভাই নতুন জামাই হয়েছে তো কি হয়েছে, ওনার তো হাত আছে, তাই উনি চামিচের ব্যবহারটা করে নাই, উনি হাতের ব্যবহারটাই করছে। এটা দেখছেন কি? দেখছি ভাই, তোর মতো টিকটকারদের ভিডিও দেখছি, যেটা আমার সামনে পড়ছে মাত্র। কচু পাতা। ও আচ্ছা ভাই, আপনি ভিডিওটা কচু পাতা দেখাইতেছেন, আমি তো ভাবছি আপনার মতো এসব পাগল টিকটকারদেরকে দেখতাছি, ওনাদের ভিডিওগুলা দেখতাছি। সঠিক বলেছেন। আমি আজীবন তো দেখি নাই কচু পাতা খাইয়া দেখাইতে। না ভাই, এরকম কোনো কথাই না। তো আপনাদের মতো টিকটকার যেখানে আছে আর আমাদের বাংলাদেশে এরা যে চান্স পাইছে, ওরা কচু পাতা কেন, ওরা যা ইচ্ছে হয় তারা তাই খেয়ে থাকে। সঠিক বলেছেন। এমন টিকটকার। হ্যাঁ ভাই, আমি তো বলতেছি টিকটকাররা সব খেতে পারে, ওনারা সাপ জোক এভরিথিং সব কিছুই খেতে পারে। আমি আজীবন তো দেখি নাই কচু পাতা খাইয়া দেখাইতে এমন টিকটকার। হ্যাঁ ভাই খান, আপনি কি আর করবেন, আপনার তো এখন কচু পাতা খাওয়া ছাড়া কোনো উপায় নাই, কারণ আপনারা টিকটক করতে করতে এমন পাগল হয়েছেন, এমন মেন্টালিটি বানাইছেন, আপনারা তো এখন কচু পাতাই খাবেন। আপনারা আমি দেখাই মখন কচু পাতা খাইয়া ওই দেখো কচু পাতা ওটা। তো ভিউয়ার্স, ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলতে চাই, আপনারা অনেকে আমার ভিডিওগুলো দেখেন, কেউ কিন্তু কেউ লাইকও করেন না, কেউ কমেন্টও করেন না, আবার কেউ সাবস্ক্রাইবও করেন না। তা আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, প্লিজ একটা করে কমেন্ট করে যাবেন। আমি আমার নেক্সট ভিডিওটা ওই কমেন্টটা স্ক্রিনের উপর দিয়ে দিব, আর ওই ভাই অথবা যে কেউ কমেন্ট করলে ওনার নাম সহ স্ক্রিনে দিব, আর আমি আমার মুখও একবার বলে দেব। ভাই ওনার কচু পাতার চা বানানোর স্টাইলটা দেখে না আমার কি মনে হইতেছে জানেন? আপনারা এই ভিডিওতে দেখে নেন। এক দাদু ভাই কমেন্ট করছে, কি আর কমেন্ট করবে রে ভাই, তোদের মতো টিকটকারদের দেখে নিজের জীবনের প্রতি কোনো মায়াই নেই। তো বলছে হাফিজ ভাই পারলে তোমার বাবার একটা লাত্তি দিয়ে দেখাও। আরে আরে ভাই, তোরা বাপ ছেলে যেরকম পাগল, আর যারা কমেন্ট করে ওরাও পাগল। তোরা বুঝিস না কেন? তোদের নিয়ে লোকে মজা নেয়। তোরা যে এই ধরনের ভিডিও বানায় যে ভাইরাল হয়ে যাইতেছস, তোরা কিছু হয়ে যাইতেছস, এটা কোনো বিষয় না ভাই। আপনি বলছেন আমাদের কাছে ব্যাপার আবার ঘুরে দো। না রে ভাই, তুই যেরকম পাগল তোর বাপও এরকম পাগল, যে ছেলের কাছ থেকে লাত্তি খাইতে নিজে গিয়ে দাঁড়ায় আছে। এটা তোদের কাছে তো কোনো ব্যাপারই না, কারণ তোরা তো টিকটকার, তোদের নিয়ে তো কিছু বলার নাই। ভাই লাথি তো মারছে, এখন দেখেন যে ওর বাবা কি বলে। আমার লাত্তি দিছি, এটা আমার পাওয়ার, এটা আমার লেভেল, এটা আমার কোয়ালিটি। হ্যাঁ রে ভাই, তোদের মতো টিকটকারদের লেভেল কোয়ালিটি এটা তো নিম্ন স্তরে থাকার কথা, এটা তো আবার গর্ব করে কিছু বলার নাই, আর তোর এই গর্ব শুনে কেউ গর্ববতী হবে না। আরে আমার ছেলে একটা লাত্তি মারছে তো আমার কোনো ব্যাপার। कैसा लगा मेरा मजाक? আরে আমার ছেলে একটা লাত্তি মারছে তো আমার কোনো ব্যাপার। দেখেন ভাই, বাবা এতটাই যে টিকটক পাগল হয়েছে, বলে যে ছেলে একটা লাথি মারছে তো কি হয়েছে, কোনো ব্যাপারই না, আরো লাথি খেতে চায়। এদের বাপ ছেলে জুটি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।